আমি আজকে 8.5 বছর ধরে দেশের জন্য প্রবাসে, দেশের জন্য এত কষ্ট করে টাকা পয়সা কামিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার জন্য আমি টাকা পয়সা, আমার কাছে এভিডেন্স আছে। আমি কখনো একটা টাকা বাংলাদেশের জন্য দিতে পারাইনি। আমি ব্যাংকে টাকা বানাইছি, সম্পূর্ণ টাকা আমার বাংলাদেশের সুন্দর একটা দেশ গড়ার জন্য। আমি গত শনিবার 20 তারিখ আমার ছেলে জিসান পানির বিল বিষ করতো, মানে রাজনীতি করতো না, বিষ করতো না। আমার ছেলে পানির বিল দিয়ে পুলিশের গুলিতে সন্ধ্যা অনুমানিক 6:30 থেকে পুলিশের গুলিতে আমার ছেলে মারা যায়। ওই ডেড বডি ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পুলিশ তাকে মৃত্যু ঘোষণা করে। আমি একজন অসহায় বাবা, আমি একটা শখ সামলাতে না সামলাতে আমার ছেলে, আমি এই দক্ষিণ আফ্রিকা থেকে অনেক কষ্টে আমি বাংলাদেশে এসে আমার ছেলের দাফন সম্পন্ন করি। আমার ছেলের দাফন করা অবস্থায় আমি, আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ে, আমি অসুস্থ করি। তারপরেও আমি কোনো বিচার বা এই পর্যন্ত আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কেস মামলা করিনি, আমি এই পর্যন্ত আছি। এর মধ্যে একটি শোক সামলাতে না সামলাতে আমার ছেলের বউ গত সোমবার 20 তারিখ বেলা অনুমানিক 12:30টার দিকে আমার ছেলের কষ্ট, আমার ছেলেকে গুলি গেড়ে মারছে, এই সিনসিনারি ওই নিজের চোখে দেখে ওই ডেডবডির সাথে ছিল। আমার ছেলের বউ সহ্য না করতে পারে গত সোমবার দিন বেলা অনুমানিক 29 তারিখ বেলা অনুমানিক 12:15টার দিকে সে সুইসাইড করে, ফ্যানের সাথে রশি লাগে আত্মহত্যা করে সুইসাইড করে। তাই আমি দেশবাসীর কাছে একটাই আমার অনুরোধ, আর কত প্রাণ এভাবে ঘুরে যাবে বাংলাদেশের থেকে? আমার ছেলে তো কোনো দোষ করে নাই, আমি তো একজন রেমিটেড যোদ্ধা ছিলাম, আমি একজন রেমিটেড যোদ্ধা। আমার ছেলেটা আমার বড়, আমার একটাই ছেলে, আমার একটা ছেলে, দুইটা মেয়ে। আমার ছেলেটা আমার একটা শক্তি ছিল, একটা বল ছিল। আমি যদি মারা যাই আমার ছেলে আমার ফ্যামিলির পাশে দাঁড়াইবে। আজকে আমার আমার এমন কোনো শক্তি নাই আমি একটা কিছু করব, আমি হাঁটবো তো ওই শক্তিটুকু আমি পাচ্ছি না। জানি না আমি এর বিচার পাবো কিনা। আপনারা দেশের সাংবাদিক যারা আছেন, দেশের জনগণ যারা আছেন, দেশের যারা বুদ্ধিজীবী আছেন, সবার কাছে আমার সন্তানের মৃত্যুর এই হত্যার বিচার আমি চাই, আর আমি এর সুস্থ একটা সমাধান চাই। আমি একজন অসহায় মানুষ, জানি না কালকে আমাকে পুলিশ এবং আমাকে কোনো ডিস্টার্ব করে নাই। যাত্রাবাড়ি থানার ওসি সাহেব, উনি অনেক ভালো মানুষ, আমাকে অনেক সহযোগিতা করছে। তো আমি দেশবাসীর কাছে একটাই অনুরোধ করব, আমার ছেলেকে যেভাবে মারা হয়েছে আর কোনো মা বাপকে যেন তার সন্তান হারাতে না হয়, আর কোনো মা যেন, কোনো বাবা একমাত্র সন্তানকে হারায় যেন সে অসহায় না হয়। আমি দেশবাসীর কাছে আমি এর সুস্থ বিচার চাই। আর আমি মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত, বা আমার কাছে এখন এমন অবস্থা, আমার ঘরে দিয়ে আমি কাল থেকে আমার সংসার চালাবো, আমার কাছে এই অবস্থাটা নেই। তাই আমি দেশবাসীর কাছে, আমি জানি না আজকে এই দিনের জন্য আমাকে দেখতে হবে, আমি জনগণের কাছে সামনে এসে আমি সাহায্য চাইবো, এটা কখনো আমি চিন্তা করি নাই। আমি কখনো এটা চিন্তা করি না। আমি নিজে কাম করে, আমার ছেলে কাম করে, আমার সংসারটা অনেক ভালো রাখছি। তো আমি দেশবাসীর কাছে আমি যে বিচার চাইবো, আজ অব্দি যাইতে পারবো কিনা দক্ষিণ আফ্রিকা। আমার টিকিটের অনেক দাম, আপনারা যাচাই করে দেখতে পারেন। যাওয়ার টিকিটটা মিনিমাম 1,27,000 টাকা। আমার 2 মাসের ঘর ভাড়া, আমার মেয়েটা মাউথেল বয়সে পড়ে, ছোট মেয়েটা 9-এ পড়ে। আজ অব্দি আমার ফ্যামিলিটা আমি কিভাবে চালাবো বা আমি কিভাবে কাজ করবো, আমার এসব কিছু নাই। আমার ওয়াইফ খুবই অসুস্থ, আমি যে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমার এই অবস্থাটা নেই। তাই আপনাদের দেশবাসীর কাছে, সাংবাদিক ভাইদের কাছে, সবার কাছে আমার আকুল আবেদন, জিসান আর মিষ্টির মতো এইভাবে যেন কোনো প্রাণ আর না জড়ে যায়। এটা বাংলাদেশের ইতিহাসে এমন হয়েছে কিনা আমি জানি না। আমার ছেলের শোক সামলাতে না পারে তার স্ত্রী, আমার ছেলের বউ গলায় রশি দিয়ে সুইসাইড করছে। এটা বাংলাদেশে ইতিহাস হয়েছে কিনা আমি জানি না। আমি কার কাছে বিচার দিব আমি জানি না। আমি এখন বাংলাদেশে আমি একটা পা বাড়াইতে আমি ভয় পাচ্ছি, কখন জানি আমার মাইরা পালায়, কখন জানি মারা যায়, কখন আমার মাথায় গুলি লাগে। আমি দক্ষিণ আফ্রিকা থাকি, যার ঘরে খাবার নাই তার ঘরে 2টা AK-47 অস্ত্র আছে, কিন্তু কখনো মানুষকে এরকম গুলি করে মারতে আমি দেখি নাই, কখনো দেখি নাই। আমি জঙ্গলে, গভীর জঙ্গলে আমি কাজ করছি। আমি জাতিসংঘের আন্ডারে রেড ক্রস, ইউনিসেফ, ERC, SRC এই সমস্ত এনজিওর কাম আমি করছি। কখনো আমি দেখি নাই তাদেরকে এভাবে, কখনো সাউথ সুদানও মানুষ এভাবে গুলি করে মারতে। তাদের কাছে AK-47 মতো অস্ত্র, তাদের কাছে যার ঘরে খাবার নাই তার ঘরে 2টা একটা করে অস্ত্র আছে। আপনারা মনে দেখছেন মিডিয়া বাইরে। বলছিলেন যে আপনার সন্তানকে নামে আপনাকে মারার কথা বলছেন। আমি চাই আমার সন্তানটাকে যদি না মেরে আমাকে এখানে একটা গুলি করে দিত, তাও তো আমি শান্তি পেতাম। আমার একটাই সন্তান। আমার তো আজকে 41 ইয়ার
আমার হইতে আছে 41 ইয়ার্স। আমি মরে গেল তো আমার ছেলে আমার সংসারটারে সামালতে পারতো। আমি একজন ডায়াবেটিসের রোগী, আমার অনেক সমস্যা, তারপরে আমি কষ্ট করে বিদেশের বাড়িতে কাজ করি আমার সংসারটারে, আমার দেশের টাকা পাঠাই আমার দেশটারে সচ্ছল রাখার জন্য। আজকে আমার ওই দেশে আমি কাম করি, আমার চারবার অ্যাওয়ার্ড দিছে কোম্পানি, চারবার আমার অ্যাওয়ার্ড দিছে এই কোম্পানি। আজকে এই বাংলাদেশ আমাকে অ্যাওয়ার্ডের পরিবর্তে আমাকে আমার ছেলের ডেট করে দিছে। এই দেখেন আপনারা, আমার কোম্পানি আমার 4বার অ্যাওয়ার্ড দিছে, চারবার আমার অ্যাওয়ার্ড দিছে। আর এই দেশ আমাকে আমার ছেলের ডেট করে দিছে, উপহার হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দিছে আমার ছেলের লাশ, আমার ছেলের লাশ। আপনারা এটা একটু আপনারা, আমি খুবই বিপদগ্রস্ত। আমি যে টিকিট কাটে যাবো বা আমার কাছে, আমি আমার পকেটে এই মুহূর্তে মনে হয় 530-40 টাকা আমার কাছে আছে। তাও সকালবেলা আমার ছোট মেয়ে এটা জমানো টাকা থেকে আমার 500 টাকা দিছে, আর আমার ওয়াইফ আমার 200 টাকা দিছে। এই টাকাটা নিয়ে আমি আসছি।